হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো দেখো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি কিন্তু আজকে কেপিডব্লিউবিপি পিএসসি এক্সাম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সামনে নিয়ে এসেছি। কবে পরীক্ষা হতে পারে না পারে, হ্যাঁ তোমরা ঠিকই দেখছো থাম্বনেলে যে এক্সাম কিন্তু একটু পিছিয়ে যেতে পারে, ঠিক আছে, এবং কবে নাগাদ হতে পারে সেই এক্সামগুলো, কবে কন্ডাক্ট হতে পারে, ঠিক আছে, আদৌ পুজোর আগে হবে না পরে হবে পুলিশের কেপি এক্সামগুলো, যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে শোনো, কোথাও স্কিপ না করে, ওকে। তো দেখো, গতকাল কিন্তু পিআরবিতে একটা বোর্ড মিটিং হয়েছিল এই পুলিশের সমস্ত পরীক্ষাগুলো সম্বন্ধে, বিশেষ করে কেপি কনস্টেবলের যারা ফর্ম ফিল আপ করেছে, কেপি কনস্টেবলের যারা অ্যাসপিরেন্ট, যারা অনেক দিন ধরে ওয়েট করে আছো যে কেপি এক্সাম কবে হবে, এবং পিআরবিতে ডেপুটেশনের মাধ্যমেও জমা দিয়ে যেটা জানতে পারা গেছে যে না সেপ্টেম্বরেই এক্সামটা হবে, ঠিক আছে, যেটা আমরা সবাই জানতাম। তো সেই এক্সামটা কিন্তু একটা ফিক্সড হয়েছিল, তোমরা সকলেই জানো যে 1 তারিখে হবে, অর্থাৎ 01/09/2024 এক্সামটা কন্ডাক্ট করানোর কথা ছিল, ফিক্সড ছিল। পিআরবি থেকেও কিন্তু তেমনটাই কিন্তু জানা গেছিলো, এবং সব কিছু কিন্তু মানে স্কুলে যে এক্সাম রিলেটেড যে আপডেটটা সেটাও কিন্তু ছড়িয়ে গেছিলো, ঠিক আছে, সমস্ত রাজ্যে কিন্তু এই আপডেটটা ছড়িয়ে গেছিলো যে 1 সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে। কিন্তু দেখো, এই পিআরবি তথ্যসূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা সকলেই জানি যে 1 সেপ্টেম্বর কিন্তু আমাদের রাজ্যে পুলিশ দিবস। তো দেখো, রাজ্যে পুলিশ দিবস থাকাকালীন পুলিশরা তো ব্যস্ত থাকবে, তারা সেই দিনটাকে উদযাপন করবে। তো অবশ্যই সেই দিনটাতে কিন্তু কোনো রকম পুলিশ পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তারা পুলিশরাই যদি ব্যস্ত থাকে তো পুলিশ পরীক্ষাটা সেটা ম্যানেজ করবে কি করে, তাই না? এটা তো একটা ভাবার বিষয় আছে, তা পুলিশ পরীক্ষাটা হবে কি করে, কারণ তাদের তো একটা গার্ড দেওয়ার থাকে, একটা সিকিউরিটি ব্যবস্থা থাকে, সব কিছু ডিউটি করতে হয়, ওদের একটা দায়িত্বের ব্যাপার থাকে না, তো ওই দিনকে তো পসিবল নয় সে দিনটা। তো সেটা একটা ভেবে দেখার বিষয় আছে। তো সেই একটা রিজন আছে। আর একটা রিজন কি হতে পারে যে না, ওবিসি সার্টিফিকেটের যে একটা ঝামেলা চলছে, তোমরা সকলেই জানো যে বাতিল হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো সেটা তো একটা আছেই, সুপ্রিম কোর্টের মামলা কালকে 8ই জুলাই, তো কালকে সুপ্রিম কোর্ট খোলার কথা, ঠিক আছে, কালকে তো সুপ্রিম কোর্ট খোলার কথা, এবং তারপরে তো নবান্ন থেকে আমাদের এখান থেকে একটা অ্যাপ্লিকেশন করা হবে হাইকোর্টের এগেনস্টে, কলকাতা হাইকোর্টের এই রায়ের এগেনস্টে, সেটা সুপ্রিম কোর্টে একটা মামলা করা হবে। তো তারপরে একটা সুপ্রিম কোর্ট থেকে একটা শুনানি হবে, একটা রায় বেরোবে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে আদৌ কাদের বাতিল হবে কাদের বাতিল হবে না, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা চলবে, এবং সেটা তোমরা পরে জানতেই পারবে, ঠিক আছে। এই ভিডিও আমার এই চ্যানেলেও সেটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, সেটা যখন রায় বেরোবে সুপ্রিম কোর্ট থেকে। তো সেটা নিয়ে একটা ব্যাপার আছে, আর পুলিশ দিবস নিয়ে একটা ব্যাপার আছে। দুটো রিজন কিন্তু মেনলি দেখা যাচ্ছে যার জন্য কেপি কনস্টেবলটা কিন্তু একটু পোস্টপন হতে চলেছে। মানে কেপি কনস্টেবলের এক্সামটা যখন বলেছে ওনারা পিআরবি লোকেরা যে সেপ্টেম্বরেই হবে, তো সেপ্টেম্বরেই হবে, সেপ্টেম্বরের কিন্তু 3rd উইক অথবা 4th উইকে দেখে কিন্তু হতে পারে, ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বরেই হবে এটুকু কিন্তু শিওর আছে। যে এক্সাম তো আগে হয়ে যাবে, কিন্তু রেজাল্টটা একটু দেরি করে বেরোতে পারে, কারণ সেটা পিআরবির লোকেরাই কিন্তু বলেছেন, যে যারা অফিসাররা আছেন ওনারাই কিন্তু বলেছেন যে রেজাল্টটা একটু দেরি করে বেরোবে যতক্ষণ না ওবিসি ঝামেলাটা মিটছে, ঠিক আছে। তো এক্সাম তাড়াতাড়ি মোটামুটি হয়ে যাবে, কিন্তু 1 তারিখটা বাদ দিয়ে 3rd উইক বা 4th উইকে যে সানডেটা আছে, তোমরা সেই সানডেটা টার্গেট করে চলো। 3rd উইক বা 4th উইকে যে সানডেটা আছে ওই দিনকে কিন্তু কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। আর ডব্লিউবিপি কনস্টেবল কিন্তু পুজোর পরেই হবে, অর্থাৎ নভেম্বরের কিন্তু একদম 3rd উইকের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ডব্লিউবিপি কনস্টেবলের 2024 যে রিক্রুটমেন্টটা হয়েছে, ঠিক আছে। আর ডব্লিউবিপি এসআইটা কিন্তু ডিসেম্বরে হবে, ওকে, এসআইটা একটু পরে হবে, ডিসেম্বরে হবে, আর কনস্টেবলটা নভেম্বরের লাস্টের দিকে 3rd উইক 4th উইকের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। মানে ওই সময় হবে, সম্ভাবনা না, ওই সময় হবে ডব্লিউবি কনস্টেবল, ঠিক আছে। আর বেশি দেরি করবে না, অর্থাৎ এবছরের মধ্যেই কিন্তু সমস্ত পুলিশ পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিয়ে যাচ্ছিলে এতদিন জোর কদমে, তারা জোর কদমেই নাও। 1 তারিখই টার্গেট করে চলো যে না আমাদের 1 তারিখে কেপি কনস্টেবল এক্সাম আছে, তার আগেই আমরা সমস্ত সিলেবাস কমপ্লিট করব, এবং 1 তারিখে যদি পরীক্ষা হয়েও যায় তাহলে কিন্তু আমরা অ্যাপিয়ার করতে পারবো, মানে পাস করতে পারবো, সেরকম একটা মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু এগো, ঠিক আছে। কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেপ্টেম্বরের 3rd উইকে বা 4th উইকের মধ্যে কিন্তু একটা ডেট ওরা অফিসিয়ালিভাবে ফিক্সড করবেন, পিআরবি লোকেরা অফিসিয়ালি ফিক্সড করবে যে না এই ডেটে বা এই সানডে নাগাদ হতে পারে। তো তোমরা তখন কিন্তু সেই ডেটটাকে
একদম ধরাবাঁধা হিসেবে চলতে পারো, ঠিক আছে। একটা কিন্তু একটু হচ্ছে না। তো যাই হোক, আর যেটা বলা ছিল পিএসসি এক্সামে, পিএসসি মিসলেনিয়াস যেটা 15 সেপ্টেম্বর, ওটাও কিন্তু একটু পিছিয়ে যেতে পারে ডিউ টু ওবিসি সার্টিফিকেট ইস্যু যেটা আছে, ঠিক আছে। তো 15 সেপ্টেম্বরটা ওরা যেটা পিএসসি ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছেন সেটাও কিন্তু একটু ডেট চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো মিসলেনিয়াস তো পিছোতে পারে। আর ক্লার্কশিপের যে এক্সামটা আছে নভেম্বরের 16-17 নভেম্বর, সেটা এখন দেখো মিসলেনিয়াস পিছলে হয়তো ক্লার্কশিপও পিছোতে পারে, সেটাও একটা সম্ভাবনা আছে, কিন্তু আবার নাও পিছোতে পারে, কারণ ওটা পুজোর পরে হবে, অনেক সময় আছে এখনও, ক্লার্কশিপের অনেক টাইম আছে এক্সাম হতে। তো তার মধ্যে হয়তো আশা করি ওবিসি ঝামেলাটাও হয়তো মিটে যাবে। তো ক্লার্কশিপটা এক্সামটা আবার পিছোতেও পারে, নাও পিছোতে পারে 16-17 নভেম্বর যেটা আছে, কিন্তু মিসলেনিয়াসটা একটু পিছিয়ে যেতে পারে। তো মিসলেনিয়াস যদি পিছিয়ে যায় তো 15 সেপ্টেম্বর দেখো, যদি পিছিয়ে যায় তাহলে হয়তো পুজোর পরেই হবে, তাহলে হয়তো ক্লার্কশিপটাও আরেকটু 1-2 সপ্তাহ মতন পিছিয়ে যাবে, 15 দিন। তো যাই হোক, 15 সেপ্টেম্বর যদি না পিছায় তাহলে ওই দিনই ধরে রাখো যে ওই দিনই পরীক্ষা হচ্ছে, সেটা কিছুদিন পরেই জানতে পারবে, ঠিক আছে। সব কিছু পিএসসি থেকে এবং পিআরবি থেকে আর কিছুদিন পরেই সব প্রকাশ করবে, সব খুলাসা করবে। আর সুপ্রিম কোর্টটা খুলুক, তারপর কি রায় বেরোচ্ছে না বেরোচ্ছে সব কিছুই তোমরা জানতে পারবে। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত দেখো, যা আপডেট পাবো, যা ইনফরমেশান পাবো তোমাদের এই চ্যানেলে আমি ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখো, যাতে যখনই আপডেট ভিডিও পাবে সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশান পেয়ে যাও যখনই আপডেট ভিডিও ছাড়া হবে, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকে ইনফরমেশন, যেটা তোমাদের দেওয়া আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করলাম, তাই জানিয়ে দিলাম যে এক্সামগুলো একটু পিছিয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি, এমটিএস, এসএসসি, সিএইচএসএল যে এক্সামটা হচ্ছে এবং সিজিএলএ যে এক্সামগুলো হবে তাতে কিন্তু ফোকাস করো। রেলওয়ে এনটিপিসি ফর্ম বেরোবে, রেলের এনটিপিসি, আরপিএফ, এখানে কিন্তু ফোকাস করো, কারণ এখানে কিন্তু দুর্নীতি সেরকম হয় না বললেই চলে, দুর্নীতি নেই, সিবিটি হচ্ছে দুর্নীতি প্রায় নেই বলেই চলে, ঠিক আছে। তো কাট অফটা একটু বেশি যাবে, তার জন্য তোমাদের পড়াশোনাটাও বেশি করে করতে হবে যাতে স্কোরটা বেশি তুলতে পারো, এবং জয়নিংটাও কিন্তু তাড়াতাড়ি একটা হয়ে যাওয়ার আশা দেখা যাচ্ছে রেলেও, কারণ 1 বছরের মধ্যে প্রসেসিং কমপ্লিট করবে, এবং এসএসসিতে তো করেই 6 মাসের মধ্যে সব রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেয়, 6-7 মাসের মধ্যে। তো তোমরা সেন্ট্রালে একটু বেশি করে ফোকাস দাও। আর তার সাথে সাথে স্টেট গভর্নমেন্টের যারা পুলিশ এক্সপিরিয়েন্ট আছো তাদের জন্য তো আমি আপডেট দিয়েই দিলাম, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, একদম ডিমোটিভেট হবে না, নিজেকে মোটিভেট রাখো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা চ্যানেলটিকে ফলো করো, এবং যা আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।